তিথি অনুসারে এবছর ছট পুজো কবে? এদিন পুজো পান কোন দেবদেবী? ছট পুজোয় মূলত সূর্যদেব ও মা ষষ্ঠীর পুজো করা হয়। এসে গেল শক্তি ও আস্থার মহা উৎসব ছট পুজো। নিয়ম অনুসারে প্রতি বছর কার্তিক মাসের শুক্লপক্ষে 4 দিনের এই উৎসব পালিত হয়। এবছর অর্থাৎ 2025 সালে ছট পুজো শুরু হচ্ছে আগামী 25শে অক্টোবর শনিবার থেকে। এই উৎসবে মূলত সূর্য দেবতা এবং ষষ্ঠী দেবী আরাধনা করা হয়। এবার দেখে নিন ছট পুজো 2025-এর নির্ঘণ্ট। প্রথম দিন নহাই খাই আগামী 25শে অক্টোবর শনিবার কার্তিক মাসের শুক্ল চতুর্থী পবিত্র স্নান ও সাত্ত্বিক আহার গ্রহণ পর্ব সারা হবে। দ্বিতীয় দিন খরনা আগামী 26শে অক্টোবর রবিবার কার্তিক মাসের শুক্ল পঞ্চমী তিথিতে সারাদিন নির্জলা উপবাস এবং সন্ধ্যায় প্রসাদ গ্রহণ করে 36 ঘণ্টার কঠিন ব্রত শুরু করা হবে। তৃতীয় দিন সন্ধ্যা অর্ঘ্য আগামী 27শে অক্টোবর সোমবার কার্তিক মাসের শুক্ল ষষ্ঠীতে অস্তগামী সূর্যকে অর্ঘ্য নিবেদন করা হবে। চতুর্থ দিন উষা অর্ঘ্য আগামী 28শে অক্টোবর মঙ্গলবার কার্তিক মাসের শুক্ল সপ্তমীতে উদীয়মান সূর্যকে অর্ঘ্য নিবেদন ও ব্রত ভঙ্গ করা হবে। 4 দিনের এই ব্রতের প্রতিটি ধাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1. নহাই খাই। এই দিনটিকে শুদ্ধিকরণের দিন বলা হয়। ভক্তরা নদী বা পুকুরে স্নান করে পবিত্র হন। একবেলা সাত্ত্বিক আহার গ্রহণ করা হয়। ঐতিহ্য অনুযায়ী এই দিনে লাউ ভাত ও ছোলার ডাল খাওয়া হয়। 2. খরনা। এই দিনটি থেকে কঠিন ব্রত শুরু হয়। ব্রতী বা উপবাসী মহিলারা সারাদিন নির্জলা উপবাস রাখেন। সূর্যাস্তের পর গুড় দিয়ে তৈরি বিশেষ পায়েস বা ক্ষীর, রুটি এবং ফল দিয়ে উপবাস ভঙ্গ করা হয়। এই প্রসাদ গ্রহণের পরই 36 ঘণ্টার কঠোর নির্জলা উপবাস শুরু হয়। 3. সন্ধ্যা অর্ঘ্য। মূল ছট পুজো। এটি ছট পুজোর প্রধান দিন। সন্ধ্যাবেলা ভক্তরা নদী বা জলাশয়ে ঘাটে ভিড় করেন। বাঁশের কুলো বা ডালায় ঠেকুয়া, ফল, আখ, নারকেল ইত্যাদি সাজানো হয়। কোমর পর্যন্ত জলে দাঁড়িয়ে অন্তগামী সূর্যকে অর্ঘ্য নিবেদন করা হয়। এই দিন সূর্যকে ধন্যবাদ জানানো হয় এবং পরিবারের সুখ শান্তি কামনা করা হয়। 4. উষা অর্ঘ্য ব্রত ভঙ্গ। 4 দিনের উৎসবের শেষ দিন এটি। ভোর স্বাস্থ্য উপকারিতা। কারো যদি কুষ্ঠরোগ বা হজমের সমস্যা থাকে তাহলে এই রোজা পালন করা উপকারী। রাশিফলে সূর্যদোষ। রাশিফলে সূর্যের অবস্থান দুর্বল হলে ছট পুজোর উপবাসের মাধ্যমে সূর্যের অবস্থান শক্তিশালী হয়। ছট পুজো ভগবান সূর্য এবং ছটি মাইকে সম্মানিত একটি পবিত্র উৎসব। 25শে অক্টোবর থেকে 28শে অক্টোবর 2025 পর্যন্ত পালিত হবে। তিথি শুরু শেষ সময়। ষষ্ঠী তিথি শুরু হয় 26শে অক্টোবর 2025 তারিখে 5:34 PM। ষষ্ঠী তিথি শেষ হয় 27শে অক্টোবর 2025 তারিখে 7:29 PM। ছট পূজা, যা সূর্য ষষ্ঠী নামেও পরিচিত, একটি প্রাচীন হিন্দু উৎসব যা সূর্য দেবতা এবং ছটি মাইয়া দেবী ষষ্ঠী এর উপাসনা করার জন্য নিবেদিত। কার্তিক শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে পালিত হয়। এই উৎসব দীপাবলির 6 দিন পরে পালিত হয়। এটি উত্তর রাজ্য, বিহার, ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশ সর্বাধিক উল্লেখযোগ্যভাবে পালিত হয়। যদিও এর তাৎপর্য ভারত জুড়ে এমনকি বিশ্বব্যাপী প্রবাসী সম্প্রদায়ের মধ্যেও ছড়িয়ে পড়েছে। প্রাথমিক আচারের মধ্যে রয়েছে অন্তগামী এবং
উদীয়মান সূর্যকে অর্ঘ্য জল নিবেদন করা, যা জীবন রক্ষাকারী শক্তির প্রতি কৃতজ্ঞতার প্রতীক। নাহাই খাই শনিবার 25শে অক্টোবর 2025 সূর্যোদয়ের পর পবিত্র স্নান করা এবং সাত্বিক খাবার প্রস্তুত করা শুভ। খর্না দ্বিতীয় দিন রবিবার 26শে অক্টোবর 2025 সারাদিন উপবাস পালন করা হয়। সূর্যাস্তের পরে প্রসাদ প্রস্তুত এবং পরিবেশন করা হয়। সন্ধ্যা অর্ঘ্য সোমবার 27শে অক্টোবর 2025 বিকেল 5:40টার দিকে, সূর্যোদয় প্রায় 6:30টার দিকে অন্তগামী সূর্যকে অর্ঘ্য জল অর্ঘ্য অর্পণ করুন। অর্ঘ্য সকালের নৈবেদ্য দিন মঙ্গলবার 28শে অক্টোবর 2025 সকাল 6:30টার দিকে উদীয়মান সূর্যকে অর্ঘ্য উৎসর্গ করুন এবং 36 ঘন্টার উপবাস শেষ করুন। ছট পূজা হিন্দু পুরাণের সাথে গভীরভাবে জড়িত এবং প্রাচীন কাল থেকেই পালিত হয়ে আসছে। সূর্যের পূজা একটি কেন্দ্রীয় বিষয়, যা স্বাস্থ্য, সমৃদ্ধি এবং রোগ নির্মূলের প্রতীক। হিন্দু পুরাণ অনুসারে ছোটি মাইয়া হলেন সূর্য, দেবতার বোন। তিনি সন্তানদের রক্ষক হিসেবে সম্মানিত এবং নিঃসন্তান দম্পতিদের আশীর্বাদ করেন। সবচেয়ে সুপরিচিত কিংবদন্তিগুলির মধ্যে একটি রাজা প্রিয়ব্রত এবং তার স্ত্রী রানী মালিনীর গল্প বলে, যারা নিঃসন্তান ছিলেন। ঋষি কশ্যপের পরামর্শ অনুসারে যজ্ঞ করার পর তারা একটি মৃত সন্তানের জন্ম দেন। শোক কাটিয়ে দেবী ষষ্ঠী ছটি মাইয়া রাজা এবং রানীর কাছে আসেন, যিনি শিশুটিকে পুনরুজ্জীবিত করেন এবং তাকে আশীর্বাদ করেন। সেই থেকে লোকেরা উর্বরতা, সন্তান সুরক্ষা এবং সমৃদ্ধি আশীর্বাদের জন্য তার পূজা করে আসছে। মহাভারত যুগে ছট পূজার ঐতিহ্য মহাভারতের যুগে উৎপত্তি বলে মনে করা হয়। সূর্যদেবের পুত্র কর্ণ তার একনিষ্ঠ ভক্ত ছিলেন। তিনি ঘন্টার পর ঘন্টা জলে কোমর পর্যন্ত দাঁড়িয়ে সূর্যকে অর্ঘ্য উৎসর্গ করতেন। সূর্যদেবের আশীর্বাদে কর্ণ একজন শক্তিশালী যোদ্ধা হয়ে ওঠেন। এই ভক্তি ছট পুজোর সময় সূর্যকে অর্ঘ্য উৎসর্গের ভিত্তি স্থাপন করে। মহাভারতের আরেকটি উল্লেখযোগ্য কাহিনী দ্রৌপদী এবং পাণ্ডবদের সাথে সম্পর্কিত। পাণ্ডবদের হারানো রাজ্য পুনরুদ্ধারের জন্য দ্রৌপদী ছট ব্রত পালন করেছিলেন। তার ভক্তি সূর্যদেবকে সন্তুষ্ট করেছিলেন, যার ফলে পাণ্ডবদের চূড়ান্ত বিজয় হয়েছিল। বৈজ্ঞানিক শিকড়ের বাইরেও ছট পুজোর বৈজ্ঞানিক প্রাসঙ্গিকতা রয়েছে। এই উৎসব সম্পাদিত আচার অনুষ্ঠানগুলি সূর্যের অতি বেগুনি রশ্মির সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়ার ক্ষেত্রে অন্যান্য। ষষ্ঠী তিথি একটি গুরুত্বপূর্ণ জ্যোতির্বিদ্যা সংক্রান্ত দিন, যখন সূর্যের অতি বেগুনি রশ্মি আরও তীব্র হয়। জলে দাঁড়িয়ে অর্ঘ্য প্রদান সহ এই আচার অনুষ্ঠানগুলি শরীরকে ক্ষতিকারক বিকিরণ থেকে রক্ষা করে, শারীরিক ও মানসিক উভয় সুস্থতা বৃদ্ধি করে বলে বিশ্বাস করা হয়। এই আচার উপবাস এবং গভীর প্রার্থনার মাধ্যমে মন ও শরীরকে বিষমুক্ত করতেও সাহায্য করে। ছট পূজা 4 দিন ব্যাপী চলে। প্রতিটি দিন বিভিন্ন আচার অনুষ্ঠান এবং প্রার্থনার জন্য নিবেদিত। নাহাই খাই ছট পূজার প্রথম দিনটি নাহাই খাই নামে পরিচিত। ভক্তর কাছে জলাশয়ে পবিত্র স্নান করেন এবং কেবল নিরামিষ খাবার গ্রহণ করেন। এটি উপবাস প্রক্রিয়া সূচনা করে, যেখানে পবিত্রতা এবং পরিচ্ছন্নতার উপর জোর দেওয়া হয়। দ্বিতীয় দিন খর্না। দ্বিতীয় দিনে ভক্তরা খর্না নামে একটি কঠোর উপবাস পালন করেন, যার মধ্যে সারা দিন এক ফোঁটাও জল পান করা হয় না। উপবাসের পর সন্ধ্যায় গুড় ভিত্তিক ক্ষীর, পুরি এবং ফল দিয়ে উপবাস ভাঙা হয়। এই খাবারটি প্রসাদ হিসাবেও বিতরণ করা হয়। তৃতীয় দিন সন্ধ্যা অর্ঘ্য। তৃতীয় দিনটি অস্তগামী সূর্যকে সন্ধ্যা অর্ঘ্য প্রদানের সবচেয়ে গুরুত্বপূর্ণ রীতি দ্বারা চিহ্নিত। ভক্তরা নদীর তীরে বা অন্যান্য জলাশয়ে জড়ো হন এবং ভক্তি সহকারে অর্ঘ্য প্রদান করেন। ছটি মাইয়ার প্রশংসায় ঐতিহ্যবাহী গান গাওয়া হয়
জলে দাঁড়িয়ে ভক্তদের প্রদীপ এবং ফল ও মিষ্টি নিবেদনের দৃশ্য সত্যিই মন্ত্রমুগ্ধকর। চতুর্থ দিন উষা অর্ঘ্য, সকাল অর্ঘ্য, শেষ দিনে যা উষা অর্ঘ্য নামে পরিচিত। উদীয়মান সূর্যকে অর্ঘ্য অর্পণের পর উপবাস ভাঙা হয়। এর মাধ্যমে 4 দিনের উৎসবের সমাপ্তি ঘটে। ভক্তরা তাদের পরিবারের মঙ্গল, তাদের সন্তানদের দীর্ঘায়ু এবং সকলের সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন। ছট পুজোর সময় কী করবেন? শুদ্ধিকরণ অনুসরণ করুন। পবিত্র স্নান করে এবং 4 দিন ধরে পরিষ্কার পরিচ্ছন্নতা ও পবিত্রতা বজায় রেখে উৎসব শুরু করুন। নৈবেদ্য প্রস্তুত করুন। ঠেকুয়া, ক্ষীর, পুরি এবং ফলের মতো ঐতিহ্যবাহী নৈবেদ্য প্রস্তুত করুন এবং বাঁশের ঝুড়িতে সাজান। অর্ঘ্য করুন। জলাশয়ে দাঁড়িয়ে স্বাস্থ্য, সমৃদ্ধি এবং পারিবারিক কল্যাণের জন্য প্রার্থনা করে অস্তগামী এবং উদীয়মান সূর্যকে অর্ঘ্য অর্পণ করুন। উপবাস পালন করুন। ছট পুজোর সময় কঠোর উপবাস থাকে। দ্বিতীয় এবং তৃতীয় দিনে কোনো খাবার বা জল খাওয়া হয় না। ছট পুজোর সময় কী করবেন না? আমিষ খাবার এড়িয়ে চলুন। উৎসবের 4 দিন শুধুমাত্র নিরামিষ খাবার খাওয়া উচিত। তাড়াতাড়ি উপবাস ভাঙবেন না। চতুর্থ দিনে শেষ উষা অর্ঘ্য সম্পূর্ণ করার পরই উপবাস ভাঙা উচিত। পবিত্রতা বজায় রাখুন। উৎসব জুড়ে চিন্তা ভাবনা, কর্ম এবং পারিপার্শ্বিক পরিবেশ পবিত্রতা বজায় রাখা অপরিহার্য।